দেখো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকে তোমাদের যে চার্টটা, বায়োগ্রাফির চার্ট নিয়ে এসেছি। যেটা একটা চার্ট মুখস্থ করলে তোমরা যতগুলো স্বাধীনতা সংগ্রামী বা ফ্রিডম ফাইটার্স তাদের সমস্ত কিন্তু রচনাগুলো, ইংরেজি রচনা তোমরা লিখতে পারবে। কিরকম নিচে লিখতে পারবে? মহাত্মা গান্ধী হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, লালা রাজপথ রায়, জওহরলাল নেহরু, বিপিন চন্দ্র পাল, বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, রানী লক্ষ্মীবাঈ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন বা রাজগুরু, বিনয় বাদল দীনেশ, এদের সকলের কিন্তু তুমি যে বায়োগ্রাফি, ইংলিশ বায়োগ্রাফি তুমি কিন্তু লিখতে পারবে শুধুমাত্র এই চারটা মুখস্থ করবে। চলো দেখে নিই। দেখো প্রথম পয়েন্ট রেখেছি, দেখো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি আছে? ফ্রিডম ফাইটার্স নেম দেবে, যার সম্পর্কে লিখতে বলবে। ইজ এ legendary freedom fighter known for his bravery, patriotism and dedication to India's independence. দেখো লেজেন্ডারি মানে কি? প্রসিদ্ধ বা যে বিখ্যাত। এরপর ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, নন মানে যে পরিচিত, যাকে আমরা চিনি, ব্রেভারি মানে সাহস, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, ডেডিকেশন মানে কি? উৎসর্গ করা, আর ইন্ডিপেন্ডেন্স মানে আমরা জানি স্বাধীনতা। তাহলে এখানে পুরো নাম, পুরো অর্থ কি হচ্ছে? যে একজন কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী, যিনি তার সাহস, দেশপ্রেম এবং ভারতের স্বাধীনতার প্রতি তার অসীম উৎসর্গের জন্য আমাদের সবার কাছে পরিচিত। আমরা চলে যাব পরেরটা। দেখো আইনলাভি বলা হয়েছে, দেখো যে হি ওয়াজ বর্ন অন বার্থ ডেট, যেটা দেওয়া থাকবে, ইন বার্থ প্লেস কোন জায়গায়, ফ্রম এ ইয়ং এজ হি শোড লাভ ফর হিজ কান্ট্রি অ্যান্ড জাস্টিস। তো এখানে বলা হচ্ছে যে বর্ন মানে কি? জন্মগ্রহণ করা, ইয়ং এজ মানে ছোটবেলা থেকেই, শোড শো মানে দেখিয়ে, দেখানো, লাভ মানে ভালোবাসা জানি, কান্ট্রি মানে দেশ, আর জাস্টিস মানে ন্যায় বিচার। তাহলে বাংলাটাও করে দিচ্ছি, দেখো যে তিনি জন্ম যে তারিখ হবে সেই তারিখে এই জায়গায়, যে জায়গার নাম দেবে, সেখানে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি দেশের প্রতি একটা ভালোবাসা ও ন্যায় বিচারের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। এরপরে দেখো 3 নম্বর আছে ফ্যামিলি দিয়েছি। হিজ ফাদার, তার বাবার নাম দেবে, ওয়াজ এ কি পেশা মানে প্রফেশন, কি প্রফেশন তিনি করতেন, কাজ করতেন, অ্যান্ড হিজ মাদার, তার মায়ের নাম, ওয়াজ কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ ফর হিজ আইডিয়ালস। দেখো এখানে আইডিয়ালস মিন্স আদর্শ, সাপোর্টিভ মিন্স যে তোমাকে সাহায্য করে, সহযোগী হয়, কেয়ারিং মানে যত্নবান বা যত্নশীল, ঠিক আছে, আর প্রফেশন মানে জানি আমরা পেশা। তাহলে তার পিতা বা তার বাবা যে পেশায় কাজ করতেন এবং তার মাতা, তার মায়ের নাম, তিনি একজন স্নেহাশীলা মানে স্নেহশীলা, যে স্নেহ দিতেন, তার আদর্শের তিনি সমর্থনকারী ছিলেন, মানে আদর্শকে তিনি সমর্থন করতেন। এরপরে তো চলে যাই আমরা চারেরটা। কি বলেছে একটা? এডুকেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। এডুকেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, দেখো শিক্ষা এবং প্রভাব। আমরা যেটা বলি না যে ইনফ্লুয়েন্সার, অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার মানে কি? প্রভাবশালী। তো হি রিসিভড হিজ এডুকেশন ফ্রম, যে কলেজ থেকে বা যে স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন সেই জায়গাটার নাম এখানে দেবে। হোয়ার হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রেভলিউশনারি আইডিয়াস অ্যান্ড গ্রেট লিডার্স। তাহলে এই যে রেভলিউশনারি আছে, এর অর্থটা কি? এর অর্থটা বহু, যারা তোমরা দেখবে এর অর্থ কিন্তু অ্যাকচুয়ালি বিপ্লবী হবে। অর্থটা কি? বিপ্লবী। আইডিয়াস মানে তোমরা জানো যে ধারণা একটা আছে, আর গ্রেট লিডার্স মিন্স যারা মহান নেতা, তাদেরকে এখানে বলা হয়েছে। তো আর ইনফ্লুয়েন্স মানে আগে বলেছি, ইনফ্লুয়েন্সার মিন্স প্রভাবশালী। তাহলে ইনফ্লুয়েন্স মিন্স কি? মানে প্রভাব করা, প্রভাবিত করা, ঠিক আছে। তাহলে এখানে আছে যে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যেখান থেকে তিনি পড়াশোনা করেছিলেন, সেখান থেকে পড়াশোনা, সেই শিক্ষা লাভ করেন, এবং যেখানে তিনি তার বিপ্লবী যে চিন্তাধারা আছে, মহান নেতাদের দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। এরপরে দেখো যদি চলে যাই 5-এ আছে রোল ইন ফ্রিডম স্ট্রাগল। তো এই রোল ইন ফ্রিডম স্ট্রাগলে দেখো বলেছি যে হি অ্যাক্টিভলি participated in movements against British rule and inspired many with his
courageous acts and speeches. রুল মানে কি ভূমিকা, ফ্রিডম স্ট্রাগল মানে কি স্বাধীনতা সংগ্রাম। তো এখানে দেখো যদি বলা হয় যে অ্যাক্টিভলি মানে কি সক্রিয়ভাবে, পার্টিসিপেটেড মানে অংশগ্রহণ করা, মুভমেন্টস মানে একটা আন্দোলন, এগেনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এই যে ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত তিনি করেছিলেন। মেনি এই যে হচ্ছে কারেজেস, কারেজ মিন্স সাহস, আর স্পিচ মানে ভাষণ, অ্যাক্টস মিন্স কাজ। হ্যাঁ, তাহলে তিনি সক্রিয়ভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন এবং তার যে সাহসী কাজ এবং তার যে বক্তৃতা, তার মাধ্যমে কিন্তু তিনি অনেককেই অনুপ্রাণিত করেছিলেন। এরপর দেখো ছয়েরটা আছে মেজর কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউট মানে কি অবদান। হি লেড অর জয়েন্ট মেজর ইভেন্টস লাইক, যে তিনি মুভমেন্ট বা যে আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেটার নাম এখানে দেবে, বা প্রোটেস্ট করেছিলেন। রিস্কিং হিজ লাইফ ফর দ্য সেক অফ দ্য নেশনস ফ্রিডম। দেখো এখানে লিড মানে কি নেতৃত্ব দেওয়া, জয়েন্ট মিন্স তিনি যোগ দিয়েছিলেন, ইভেন্টস মেজর ইভেন্টস, অ্যাকচুয়ালি ইভেন্টস মানে কি ঘটনা যেগুলো হয় সেগুলো, মেজর ইভেন্টস মিন্স গুরুত্বপূর্ণ যেগুলো আমরা ঘটনাগুলো হয়েছিল। মুভমেন্ট মানে আগেও জেনেছি আমরা যে আন্দোলন, রিস্ক মানে ঝুঁকি নেওয়া, আর নেশনস ফ্রিডম মানে জাতি যে স্বাধীনতা যে আন্দোলন। তাহলে এখানে বলেছে যে তিনি যে আন্দোলনের নাম দেবে তার মতো গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেন বা অংশ নেন এবং স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে তিনি ফেলে দেন। এরপর দেখো সাথেরটা আছে অ্যারেস্ট অ্যান্ড স্যাক্রিফাইসেস। অ্যারেস্ট মিন্স কারাবরণ করা, স্যাক্রিফাইস মিন্স ত্যাগ। হি ফেসড imprisonment, torture or hardships but never gave up his fight for the country's independence. এখানে দেখো ফেস্ট মানে কি সংঘর্ষ করা, তিনি সামনাসামনি করেছিলেন। ইমপ্রিজনমেন্ট মিন্স কারাবাস, কারাবরণ মানে মিন্স তিনি জেলে গিয়েছিলেন। টর্চার মানে যে নির্যাতন, আর হার্ডশিপ মিন্স কষ্ট। গিভ আপ মিন্স কখনো হাল যেটা না ছাড়া, নেভার গিভ আপ বলা হয় না। তো ফাইট মিন্স সংগ্রাম, আর ইন্ডিপেন্ডেন্স মানে আমরা আগে জেনেছি স্বাধীনতা। তাহলে দেখো তিনি কারাবরণ করেছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন, নানা কষ্টের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু দেশের স্বাধীনতার জন্য তার সংগ্রাম কখনো থেমে যায়নি, আটকে যায়নি। 8 নম্বর পয়েন্ট আছে দেখো আইডিয়াস অ্যান্ড বিলিভস, আদর্শ এবং বিশ্বাস। হি বিলিভ ইন জাস্টিস, equality and unity and worked to awaken the spirit of nationalism among the people. দেখো এখানে বলা হচ্ছে যে বিলিভ মিন্স বিশ্বাস করা, জাস্টিস মানে ন্যায়, ইকুয়ালিটি যেটা এখন খুব জনপ্রিয় শব্দ সেটা সমতা, মানে সবার সমান যে অধিকার থাকবে। ইউনিটি মিন্স আমরা জানি ঐক্য। আচ্ছা এবার জানি অ্যাওকেন মানে জাগিয়ে তোলা, অ্যাওক মানে জাগানো বা জেগে ওঠা, তাহলে অ্যাওকেন জাগিয়ে তোলা, জাগিয়ে তুলতে সাহায্য করা। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, পিপল মানে সাধারণ মানুষ। তাহলে তিনি ন্যায়, সাম্য ও ঐক্যের উপর বিশ্বাস করতেন এবং জনগণের মধ্যে জাতীয়তাবাদের যে চেতনা তিনি জাগিয়ে তোলার জন্য কাজ করে গিয়েছেন। 9 নম্বর পয়েন্ট থেকে বলা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। বলছে ফর হিজ অর হার, কারণ ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে, মাতঙ্গিনী হাজরাও থাকতে পারে, মাস্টারদা সূর্য সেনও থাকতে পারে। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু লিটারেচার, হি অর সি রিসিভড অ্যাওয়ার্ডস লাইক দ্যাশ, তিনি যে অ্যাওয়ার্ডটা পাবেন যদি তিনি কিছু পেয়ে থাকেন, যেমন রবীন্দ্রনাথ টেগোর তিনি পেয়েছিলেন স্যার উপাধি পেয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। তো সেই রকম অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ টেগোরও কিন্তু একজন বড় মাপের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। and many literary institutions honor his or her legacy. দেখো এখানে আউটস্ট্যান্ডিং মিন্স অসাধারণ, কন্ট্রিবিউশন মিন্স অবদান, লিটারেচার মানে সাহিত্য, রিসিভড মানে পাওয়া বা পেয়েছিলেন, অ্যাওয়ার্ড মিন্স পুরস্কার, ইনস্টিটিউশন মানে মিন্স প্রতিষ্ঠান, অনার মানে সম্মান, লিগাসি মানে ঐতিহ্য। আমি সবকটার কিন্তু মানে বলে দিচ্ছি তোমাদের যাতে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয়।
তো তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি যে পুরস্কার তিনি এখানে তোমরা দেবে ওখানে পয়েন্টে সেটা লিখবে। এর মতো সম্মাননা তিনি পেয়েছিলেন এবং অনেক প্রতিষ্ঠান তার স্মৃতিতে শ্রদ্ধা জানায়। তো আমি কেন বললাম রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক বড় মাপের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি কিন্তু দেশের জন্য অনেক কবিতা লিখে গেছিলেন। তার কলম কিন্তু চলেছিল দেশের স্বাধীনতার জন্য। কেউ তরোয়াল চালিয়েছেন, কেউ পেন চালিয়েছেন, কলম চালিয়েছেন। চলুন আমি 10 পয়েন্ট দেখাই। লিগাসি অ্যান্ড রেকগনিশন, ঐতিহ্য এবং স্বীকৃতি। Even after his death, he is remembered as a hero and honored through memorials, books, and national tributes. ট্রিবিউটস বলতে পারি। তো এখানে দেখুন আফটার হিজ ডেথ মিনস মৃত্যুর পরে, রিমেম্বার্ড মিনস স্মরণ করা, হিরো মানে নায়ক আমরা জানি, অনার্ড মিনস সম্মানিত, মেমোরিয়ালস মিনস স্মৃতিস্তম্ভ, বুকস মানে বই, আর ট্রিবিউটস মানে কি শ্রদ্ধাঞ্জলি যেটাকে বলা হয়। তো দেখা যায় তার মৃত্যুর পরেও তিনি একজন নায়ক বা নায়িকা যদি হয়ে থাকে, হিরোইন হবে হিসেবে তিনি স্মরণীয় হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ওদেরকে নায়ক বলা হয় যারা দেশের জন্য জাতির জন্য প্রাণ দেয়, এবং স্মৃতিস্তম্ভ, বই এবং জাতীয় শ্রদ্ধার মাধ্যমে তিনি এখনো আমাদের মধ্যে সম্মানিত হন। লাস্ট পয়েন্ট রেখেছি দেখো কনক্লুশন, এটাকে আমরা বলি উপসংহার বলতে পারি। তো সিদ্ধান্ত অনেকে এটা তোমরা ধরে নিতে পারো, যেটা তোমরা ধরবে কনক্লুশন একটা লিখতেই হয়। তো ফ্রিডম ফাইটার্স নেম যাকে নিয়ে লেখা হচ্ছে, will always be remembered as a symbol of courage and sacrifices in India's freedom journey. তো দেখো আগেও বলেছি রিমেম্বার মিন্স স্মরণীয় বা স্মরণীয় থাকা, সিম্বল মিন্স প্রতীক, কারেজ মিন্স সাহস, স্যাক্রিফাইস মিন্স ত্যাগ, আর জার্নি মানে তো যাত্রা তোমরা জানো। তার এই স্বাধীনতা সংগ্রামীর যে নাম থাকবে, ভারতের স্বাধীনতার যাত্রায় সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে তিনি কিন্তু আমাদের কাছে সারা জীবন যতদিন বাঁচবো তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো আমি তোমাদের সমস্ত রকম গ্রামার দেবো, যতগুলো তোমাদের চার্ট আছে এই ধরনের, যে একটা লিখলেই 20 থেকে 30টা 40টা বায়োগ্রাফি বা রচনা বা বিভিন্ন নোটিশ রিপোর্ট লেখা যায়, সেগুলো সব দেবো। তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত ভিডিও সঠিক সময়ে পেয়ে যাও।